আমার হাতে একটা মোবাইল ফোন দেখছেন, এটা হচ্ছে নোকিয়া বারো মোবাইল ফোন। এটা যখন আমি চাপ দিচ্ছি মানে পাওয়ার আনার জন্য পাওয়ার আসছে না। আমরা দেখবো এটার ব্যাটারি ঠিক আছে কিনা, ব্যাটারির ভিতরে চার্জ আছে কিনা। তো বন্ধুরা, ব্যাটারি নেগেটিভ এবং পজিটিভ ভোল্টেজ আমরা মেপে দেখবো এটাতে চার্জ আছে কিনা। তো দেখতেই পাচ্ছেন এটাতে কিন্তু চার্জ আছে, মানে একদম পুরোপুরি চার্জ নাই, একটু চার্জ আছে। তো আমরা দেখব আমাদের যে মোবাইলটা আছে মোবাইলটা ঠিক আছে কিনা। তো দেখতেই পাচ্ছেন মোবাইলটা কিন্তু ডাইরেক্ট শু করছে, মানে মিটারে উল্টা ধরলো বা ডাইরেক্ট শু করছে, বাপডা ধরলো ডাইরেক্ট শু করছে। তো এতে করে আমরা বুঝতে পারলাম যে আমাদের মোবাইলটা কিন্তু ফুল শট। এই ফুল শট কীভাবে আপনি রিমুভ করবেন আজকে দেখাবো, এবং কিভাবে আপনার নষ্ট মোবাইল আপনি একদম ঠিক করে ফেলতে পারবেন। মোবাইল সার্ভিসিংয়ের সবথেকে কঠিন কাজ হলো শর্ট বাইর করা এবং শর্ট রিমুভ করা। তো আমরা কি করব, এটাতে রজনের ধোঁয়া দিব। রজনের ধোঁয়া দিতে পারেন আপনি যে কোনো সিস্টেমে, আপনি যেমনি পারেন এভাবে রজনের ধোঁয়া দিয়ে আপনি যে সার্কিটের যেই জায়গাতে ক্যাপাসিটার আইসিগুলো আছে ওখানে দিবেন। দেওয়ার পরে শর্ট কিলার যদি আপনার কাছে থাকে ওই শর্ট কিলার দিয়ে আপনি শর্ট করবেন। তো দেখতে পাচ্ছেন শর্ট করার সাথে সাথে এখানে যে নেটওয়ার্ক আইসি আছে এখানে কিন্তু গরম হয়ে যাচ্ছে, নেটওয়ার্ক আইসির উপরে ধোঁয়াগুলো কিন্তু সরে যাচ্ছে। তো আমরা আবার কিন্তু ধোঁয়া দিয়ে দেখব। আর আপনি একদম কম টাকা দিয়ে লো বাজেটে একদম ফ্রিতে কিভাবে আপনি একটা শর্ট কিলার বানাইতে পারেন, যদি আপনার দরকার হয় তাহলে আমাকে কমেন্টে বলবেন, আমি আপনাকে বলে দিব শর্ট কিলার কিভাবে সহজে আপনি বানাবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দুইবার আপনাদেরকে দেখাচ্ছি নেটওয়ার্ক আইসি যেটা আছে এটা কিন্তু শর্ট। আমরা কি করব, নেটওয়ার্ক আইসিটাকে আমরা রিমুভ করে দেখব মোবাইলটা চালু হয় কিনা। যদি চালু হয় তাহলে বুঝবো দেন আমাদের শুধু নেটওয়ার্ক আইসি খারাপ আর অন্য সব কিছু ঠিক আছে। তো আমরা কি করব, নেটওয়ার্ক আইসি খোলার জন্য এখন কি করব, আমরা নেটওয়ার্ক আইসিটা খুলব। তো আমি নেটওয়ার্ক আইসিটা খোলার জন্য এখানে আমি কি করব, নেটওয়ার্ক আইসিটা খোলার জন্য হিট দিয়ে আমরা খুলবো। আপনি যেমনি পারেন খোলার চেষ্টা করবেন। আর আপনি খোলার সময় দেখবেন আইসির উল্টা পাল্টা বা কোন দিকে আপসির বুডাটা আছে, 1 নম্বর পিন আছে, এটা খেয়াল করে আপনি খুলবেন। অনেক সময় এখন বর্তমান সার্কিটগুলোতে ওই সিস্টেমটা থাকে না। তো আমরা এখন দেখব মোবাইলটা চালু হয় কিনা। আমরা নেটওয়ার্ক আইসিটাকে রিমুভ করেছি। তো মোবাইলটা যদি চালু হয় আমাদের কাজ হতো শুধু নেটওয়ার্ক আইসিটা চেঞ্জ করা। তো আমরা এটা ফিটিং করে দেখব আমাদের মোবাইলটা চালু হয় কিনা। আমরা যারা মোবাইল টেকনিশিয়ানের কাজ করি বেশিরভাগই আমাদের কাছে আসে কিন্তু চার্জারের গার্ড বা মোবাইল শর্ট হয়ে গেছে, পানিতে পড়ে গেছে, এলসিডি সমস্যা, ওই ধরনের কাজগুলো আমাদের কাছে আসে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা মোবাইলটা কিন্তু চালু হয়ে গেছে, মোবাইলটা একদম লো ব্যাটারি, এই কারণে মোবাইলটা আবার বন্ধ হয়ে গেছে। তো আমরা একটু ঘষে ঘাসে আবার লাগাই দেখব এটা চলে কিনা। তো এই ধরনের কাজগুলো যারা করে থাকেন সবসময় এই কাজগুলো আপনাদেরকে শিখতে হবে। সেনসিটিভ কাজগুলো বেশি আসে, এগুলো শিখে রাখতে হবে, না হলে কিন্তু আপনি যে কোনো মুহূর্তে আটকে যাবেন। তো দেখতেই পাচ্ছেন মোবাইলটা কিন্তু এখন একদম চালু হয়ে গেছে। এখন আমরা চার্জ দিয়ে দেখেছি মোবাইলটা কিন্তু চালু হয়ে গেছে, নেটওয়ার্ক আইসি শর্ট ছিল।